সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই শর্টকাটে মাত্র 1 মিনিটে আপনারা স্কিন কেয়ার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই জানতে হবে যে আমরা কেন স্কিন কেয়ার করি। আমরা স্কিন কেয়ার করি এই জন্য যে আমাদের স্কিনটা যেন পরিষ্কার থাকে এবং দাগ ছোপ ব্রণের হাত থেকে যেন স্কিনকে আমরা রক্ষা করতে পারি। আর ক্রমাগত স্কিন কেয়ার করার মাধ্যমে আমাদের গায়ের রঙটা অনেক বেশি উজ্জ্বল হয়, ব্রাইট হয়, আমরা ফর্সা হয়ে উঠি। এই জন্যই মূলত আমরা প্রত্যেকেই কম বেশি স্কিন কেয়ার করি। এখন স্কিন কেয়ার 4টে ধাপে করা হয়। প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, তারপরে এক্সফোলিয়েট করতে হবে, মানে হচ্ছে মুখের যে মরা কোষগুলো রয়েছে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। এতে কি হবে, মুখটা অনেক বেশি মসৃণ হবে। তৃতীয় পর্যায়ে গিয়ে টোনার অথবা সিরাম অথবা দুটোই ব্যবহার করা যাবে এবং চতুর্থ পর্যায়ে গিয়ে ময়শ্চারাইজার দিয়ে সকল ভালো উপাদানগুলোকে ভেতর থেকে লক করে দেব, আর বাহিরে থেকে স্কিন পাবো আমরা বেবি সফট। এই 4টে ধাপে স্কিন কেয়ার করা হয়। এখন এই 4টে ধাপকে অনেকে অনেক ঝামেলা মনে করেন, দীর্ঘ সময় সাপেক্ষ মনে করেন, অনেকের হাতে সময় থাকে না, এর ফলে স্কিন কেয়ার করতে পারেন না। তো এই 4টে ধাপকে আজকে আমরা একটা ধাপে নিয়ে আসব আর 1 মিনিটেই করব স্কিন কেয়ার। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে একটা বাটিতে 1 চামচ বেসন নিয়ে নেবেন, তার সঙ্গে মেশাবেন 1 চামচ লেবুর রস, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ শসার রস। এই 4টি উপকরণকে আপনারা একসঙ্গে মেশাবেন। এই 4টি উপকরণ কি কি কাজ করবে সেটা বলি। প্রথমে যে 1 চামচ বেসন নিয়েছেন, এই বেসনটা ফেস ওয়াশের কাজ করবে। তারপরে যে চালের গুঁড়ো নিয়েছেন, চালের গুঁড়োটা স্কিনকে এক্সফোলিয়েট করবে। যদি আপনার হাতে চালের গুঁড়ো না থাকে তখন সেক্ষেত্রে আপনি চিনিও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা সিরাম বা টোনারের মতো পুষ্টিকরের কাজ করবে এবং ফাইনালি শসার রসটা ময়শ্চারাইজারের কাজ করবে। এই 4টি উপকরণকে খুব ভালোভাবে মিলিয়ে ঘনও নয় পাতলাও নয় এ ধরনের একটা পেস্ট তৈরি করবেন। কেউ যদি মনে করেন যে আমি এটাকে স্ট্রং করার জন্য একটু মধু কি ব্যবহার করতে পারি, পারবেন। যদি চান যে একটু অ্যালোভেরা জেল ব্যবহার করতে, তাহলে সেটাও পারবেন উপকরণগুলোকে স্ট্রং করার জন্য। এরপরে আপনার মুখটাকে প্লেন পানি দিয়ে ধুয়ে নেবেন এবং উপকরণগুলোকে লাগাবেন। লাগানোর পরে 1 মিনিট খুব হালকা হাতে মাসাজ করবেন। কখনোই স্কিনকে একেবারে জোরে জোরে মাসাজ করা উচিত নয়, একদম হালকা হাতে আপনারা মাসাজ করবেন। আপনারা যখন স্কিনটা মাসাজ করবেন তখন সেটাকে উপরের দিকে টেনে টেনে করবেন, মানে আমাদের কপালের দিকে টেনে টেনে আপনারা এগুলোকে স্কিন কেয়ারটা করবেন। এতে কি হবে, মাসাজটার ফলে আপনার রক্ত চলাচলটা ভালো হবে মুখে এবং ময়লাগুলো পরিষ্কার হবে আর ত্বকটা ঝুলে যাবে না। এভাবে 1 মিনিট মাসাজ করার পরে আপনারা এটাকে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে আপনারা আয়নায় যখন নিজেকে দেখবেন যে কিছুক্ষণ আগের ত্বক আর পরবর্তী ত্বক দুটোর মাঝে তফাৎ আপনি অনায়াসে নিজেই করতে পারবেন। এই স্কিন কেয়ারটুকুও যদি আপনি নিয়মিত করেন তাহলে হবে কি, আপনার স্কিন অনেকখানি উজ্জ্বল হবে, স্কিনের দাগ ছোপ ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং আপনার স্কিন আগের থেকে অনেক বেশি ব্রাইট হবে। তবে কারো হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন যে আমি প্রথমে 4টে ধাপের কথা বললাম, একটু ধীরে ধীরে ওই প্রত্যেকটা ধাপেই কাজ করতে, এতে আপনার রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।